এখন আমি এখন আমি কথা বলবো রবীন্দ্রনাথের বড় ভাইয়ের সাথে বা রবীন্দ্রনাথের সাথে যে এই বঙ্কিমচন্দ্রের ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ার একটা অংশ কিন্তু বাঙালি বুঝে না। সেটা বুঝে না কারণ হলো অগাস্ট কুন্টের দর্শন আপনি ইউটিউবে খুঁজে পাবেন না। বাংলায় অগাস্ট কুন্টের দর্শন আলোচনা করা হয় না, অথচ ওই ঝগড়াটা হয়েছিল 1884 সালে। তখন রবীন্দ্রনাথের বয়স 21-22 বছর। তিনি এই বঙ্কিমচন্দ্রের কাছে যাইতেন, তিনি করতে বঙ্কিমচন্দ্রের কাছে তিনি যাইতেন নাম কি বলে সাহিত্য সম্বন্ধে আলোচনা করতে, এবং তার নিজের বড় ভাইরাও ছিল মহাপণ্ডিত জাতীয়। তো নিজের বড় ভাই কারা ছিলেন? নিজের বড় ভাই হলো গিয়া যতীন্দ্রনাথ ঠাকুর, এবং তার বড় ভাই ছিলেন হলো গিয়া দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এরা কিন্তু রবীন্দ্রনাথের জীবদ্দশায় প্রচণ্ড প্রভাবশালী ছিল, কিন্তু রবীন্দ্রনাথ মৃত্যুর পরে এই আজে আমরা যতীন্দ্রনাথ ঠাকুর এবং এই যতীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বা যতীন্দ্রনাথ ঠাকুর এগুলো আমরা পড়ি না। তাহলে এখন আমরা বুঝতে হবে যে ওই সময় যে ঝগড়াটা হয়েছিল রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের মধ্যে, সেটা বুঝতে গেলে রবীন্দ্রনাথের ধর্মটা হলো গিয়ে ব্রাহ্ম ধর্ম। তারা একেশ্বরবাদী, তারা মূর্তি পূজা করতেন না, তারা বাইবেল পড়াটাকে ম্যান্ডেটরি মনে করতে, গীতা পড়লে হলো না পড়লে হলো। তাহলে এই ধর্মটা ছিল হিন্দুদের মধ্যে একটা সংস্কারমূলক ধর্ম, যেটা হিন্দু থেকে অনেকখানি বেরিয়ে গেছে। সেটা বলা হতো যে একেশ্বরবাদী, তাদের মন্ত্র ছিল বাংলায়, এবং তারা মানে এই খ্রিস্টানদের প্রভাবে এটা হয়েছে। তাদের 90% খ্রিস্টানিটি, 10% হিন্দুইজম। তো এই ব্রাহ্ম ধর্মেই ছিলেন এই কেশব সেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর, এবং এরা একটা ধর্ম প্রিচ করছিলেন। সেই ধর্মটা হলো গিয়া মানে একত্ববাদী, এবং সেখানে মূর্তি পূজা নাই, এবং তাদের মন্ত্রগুলো হবে বাংলা, এবং অনেকটা উদারমূলক একটা ধর্ম। কিন্তু এই ধর্মটা বুঝতে গেলে আমাদের কোমতের ধর্মটা বুঝতে হবে, ঠিক আছে? কোমতে, এবং এই ধর্মের লোকেরা কুমতেও কিন্তু এক ধরনের ধর্ম প্রচার করেছিলেন, গডলেস ধর্ম। এটা আমরা অগাস্ট কুমতে কেন আসতেছি, কারণ এইখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু ছিলেন আর কি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রচণ্ডভাবেই মানে গোটা ভারতবর্ষের প্রথম একজন ইন্টারন্যাশনাল স্কলার, যিনি নিটসে পড়েছেন, কমতে পড়েছেন, এবং প্রথম দিকে তিনি কিছুটা বিভ্রান্ত হয়েছেন। তো এখানে এই গোড়া হিন্দুদের বা হিন্দুদের পক্ষে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে আরেকজন হলেন গিয়া রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু উদার হিন্দুদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, এবং এই যতীন্দ্রনাথ ঠাকুর, তার দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের যে ঝগড়া, সেটা বুঝতে গেলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়াংকালটা বুঝতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর তখন কেবল বইপত্র পড়তেছেন প্রচুর। তিনি 15 বছর বয়সে অনেক কবিতা লিখে ফেলেছেন। পরবর্তীতে তিনি বেশিরভাগ কবিতাই ফেলে দেন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে এগুলো মানসম্পন্ন হয়নি, কারণ তখন তার বইগুলো পড়া হয়নি তেমন। এবং তার প্রথম উপন্যাস সম্ভবত বউ ঠাকুরানীর হাট। তাহলে বউ ঠাকুরানীর হাট আপনারা এখনও পড়ে দেখতে পারেন। এটা মোটামুটি একটা মানে উপন্যাস, পরবর্তী দিনে সংশোধন করেছিলেন। কিন্তু এই বউ ঠাকুরানীর হাট কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে রবীন্দ্রনাথের যে ডেভেলপমেন্ট, এর পিছনে কিন্তু এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং যতীন্দ্রনাথ ঠাকুর প্রচণ্ডভাবেই প্রভাবশালী, এবং এই তাদের আদর্শ থেকে রবীন্দ্রনাথ আজীবন বের হতে পারেননি, এটা বুঝতে হবে। তাহলে রবীন্দ্রনাথ যখন হচ্ছিলেন, রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথকে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথ এবং মানে বঙ্কিমের মধ্যে যে রবীন্দ্রনাথ যখন উঠে, রবীন্দ্রনাথের 16 বছরের বড় ছিলেন। রবীন্দ্রনাথের 16 বছরের বড় ছিলেন হলো গিয়া ওই রবীন্দ্রনাথের 16 বছরের বড় ছিলেন, 24 বছর, 2 যুগের বড় ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক, তিনি প্রচুর হিন্দুত্ববাদ নিয়ে লেখালেখি করেছেন, কিন্তু প্রথম জীবনে তিনি কমিউনিস্ট আদর্শে বিশ্বাস করতেন, এবং কমিউনিস্ট আদর্শে একটা বইও লিখেছিলেন সাম্য। এটা পড়েছি আমি, আপনারা পড়ে দেখতে পারেন। এই মানে পুরোপুরি তিনি তখন কমিউনিজমে বিশ্বাস করতেন। তো এই কমিউনিজমের আগেও ওই সময় গিয়ে তিনি কমতেও পড়তেন। অগাস্ট কমতে যখন পড়তেন,
তখন এই দুইটা পত্রিকা ছিল, একটা হলো গিয়া বঙ্কিমের যে এটা করতেন বঙ্গদর্শন, এটা গোরা হিন্দুদের পত্রিকা, এবং আরেকটা হলো গিয়া তত্ত্ববোধিনী পত্রিকা, সেটা হলো গিয়া এই ব্রাহ্ম গ্রুপের যে পত্রিকা, এটা হলো তত্ত্ববোধিনী পত্রিকা। এই তত্ত্ববোধিনী পত্রিকার লোকেরা মানে এটা সম্পাদনা করতেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর অথবা যতীন্দ্রনাথ ঠাকুর, বা শেষের দিকে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরও কিছুটা লেখালেখি করেছেন, সম্পাদনা করেছেন। তাহলে এই তত্ত্ববোধিনী পত্রিকায় গালি দেওয়া হয়েছিল এই বঙ্কিমচন্দ্রকে যে কমতে পড়া নাস্তিক। এই জিনিসটা বুঝতে হবে, কমতে পড়া নাস্তিক। তাহলে কমতে পড়া নাস্তিক, তাহলে বুঝতে হবে যে এই তত্ত্বটা নিয়ে কিন্তু আলাপই করা হয়নি যে কমতে কী জিনিস, কমতে পড়া কেন খারাপ জিনিস। আর বঙ্কিম কিন্তু এটার কোনো প্রতিবাদও করেননি। তো কমতে পড়া নাস্তিক অগাস্ট কুমতে কী বলেছেন? তাহলে অগাস্ট কুমতে ছিলেন প্রথম দিকে তিনি ছিলেন উদারনৈতিক ধর্ম, এবং পরবর্তীতে উদারনৈতিক মানুষ, সংশয়বাদী, এবং পরবর্তীতে তিনি তিনটা নীতি, তিনি একটা ধর্ম প্রচার করেন যা তিনটা নীতি, ঠিক আছে? সেই ধর্ম আর গডলেস ধর্ম, সেই ধর্মে কোনো খোদা নাই। সেই ধর্মটা কি? প্রথমে হলো, তার আগে আমরা বলে নিই যে এনার জন্ম কত সালে। ইনি হলেন 1798, ভেরি মডার্ন ম্যান। এই নাস্তিক মানে ইনি যখন করতেছেন তখন কিন্তু জার্মানিতে একটা বিপ্লব সাধিত হয়ে গেছে। অগাস্ট কুমতে যখন জার্মানিতে বিপ্লব শুরু হয়ে গেছে, কারণ কি তখন কান্ট এবং ফিক্টে তাদের মেইন ডিসার্টেশন লিখে ফেলেছেন। তো এই 1798 সালে যখন তার জন্ম, তার আগেই কিন্তু আমরা দেখি যে এই কান্ট তার ক্রিটিক অফ পিওর রিলিজিয়নগুলো লেখা শেষ, ফলে জার্মানি অনেক ডেভেলপড হয়ে গেছে। আর রুশো ভল্টেয়ারকে চ্যালেঞ্জ করছেন কান্ট। হ্যাঁ, তাহলে এই রুশো ভল্টেয়ারের আদর্শই কিন্তু বা ওই লকের আদর্শই বা ওই শেক্সপিয়ারের যে সংশয়বাদ, এগুলোই কিন্তু অগাস্ট কুমতে গ্রহণ করেছিলেন। এবং ওই ফলে এই অগাস্ট কুমতের দর্শনটা ভেরি মাচ ব্রিটিশ এবং ফ্রেঞ্চ দর্শন ভিত্তিক, জার্মান দর্শন ভিত্তিক না। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে যদিও জার্মান দর্শনকে সম্পূর্ণ স্বীকৃতি দিতে পারে নাই কে, এই নাম কি বলে, এই বাঙালি হিন্দুরা, তারা কিন্তু যেমন তারা কিন্তু জার্মান দর্শন পড়তো। এই বঙ্কিমচন্দ্র কিন্তু জার্মান দর্শন পড়েছেন, এবং জার্মান দর্শন পড়ার পরে তিনি করলেন কি, বঙ্কিমচন্দ্র এই ইসের নাম কি বলে, নিটশের উদাহরণ দিলেন, কিন্তু নিটশের নামটা তিনি বলতেন না। কিন্তু ইকবাল কিন্তু সব জায়গায় নিটশের উদাহরণ দিতেন এবং নাম সহ বলতেন, এবং বলতেন যা নিটশে পড়শি আজুর আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি। তাহলে নিটশেকে তিনি গোপন করতেন না। কিন্তু এই নিটশের কথায় আপনার নিজের জ্ঞান জাহির করতে গিয়া হিস্ট্রির সাথে যখন বঙ্কিমের তর্ক হয়, তখন কিন্তু নিজের জ্ঞান জাহির করতে গিয়া মানে এই বঙ্কিমচন্দ্র ওই নিশ্চের উদাহরণ দেন, কিন্তু নিশ্চের নামটা বলেন না। ফলে বাঙালি বেশিরভাগ মানে বিশেষ করে কলকাতার হিন্দুরা কিন্তু নিশ্চয় পড়ে না। এই জিনিসটা বুঝতে হবে যে এই নিশ্চয় পড়েছেন নাম কি বলে, এই মৃণাল সেন, কিন্তু সেভাবে নিটশের কথা আলোচনা করেনি। কারণ এই বাঙালি ব্রাহ্মণদের একটা সমস্যা আছে, তারা চিন্তা করে যে জার্মান দর্শন, নিটশে, কমতে, এগুলো যদি আমি আলোচনা করি তাহলে কী হবে, বাঙালি হিন্দুত্ব আর টিকবে না, তারা হয়তো মুসলমান হয়ে যাবে। কারণ জার্মান দর্শন শ্রেষ্ঠ। সে এই যে আমি তো এখন যখন আমি লক, এই হবস, রুশো, ভল্টেয়ার এবং কমতে এর সাথে কান্টের আলোচনা করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কিন্তু আলটিমেটলি ইসলামের দিকে করে, প্রজেক্ট করে, ইসলামের দিকে নির্দেশ করে। তাহলে ইসলামের দিকে নির্দেশ করে, ফলে জার্মান দেশের শ্রেষ্ঠ পুরুষ বলা তার গেটের শেষ জীবনে এসে ইসলামের প্রশংসায় প্রায় 250 কবিতা লিখলেন, যেখানে তিনি তার একটা ব্যাখ্যাও দিলেন যে ইসলাম কেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। তাহলে এই জিনিসগুলোই কিন্তু তারা চায় না, কিন্তু নিজেরা যে পড়েছে, এইটা মানুষ তো পড়লে পরে একটু জাহির করতে চায় যে আমি জ্ঞানী মানুষ, কিন্তু সে চায় না যে সমাজটা চেঞ্জ হয়ে যাক, হিন্দুত্বের জমিদারি চলে যাক, হিন্দুরা মুসলমানদের উপরেই থাকুক, এটা তারা চায়, এবং হিন্দুত্বের জমিদারি চলে যাক, এটা তারা চায় না। তাহলে এই জিনিসটার জন্যই তিনি এই কোমটে পড়া নাস্তিক বলার পরেও কিন্তু তিনি উদাহরণ দেননি যে কোমটের মধ্যে খারাপ কী আছে। কিন্তু কোমটের মধ্যে খারাপ আছে, কোমটের থেকে ব্রাহ্মধর্ম ভালো আর ব্রাহ্মধর্ম থেকে ইসলাম ভালো। এইটা একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে কমতে হলো একটা ধর্মের উপর করেছেন, তিনি গডে বিশ্বাস করতেন না, কিন্তু তিনি চার্চে বিশ্বাস করতেন। তাহলে এই যে ইকবাল যে একটা কথা বলেছিলেন যে তিনি এমন এক জেসাস যিনি ক্রস বহন করছেন না, ঠিক সেরকমই কমতের ধর্মটা। কমতে বলতেন যে কমতের ধর্মে 3টা প্রিন্সিপাল আছে। একটা হলো কি অল্ট্রিজম বা মানে মানব সেবা, মানুষের সেবা করতে হবে, এবং 2 নম্বর হলো নাজম বা ডিসিপ্লিন। 2 নম্বর হলো কি ডিসিপ্লিন এবং নাজম, এই 2টা ফলো করতেই হবে। আর 3 নম্বরটা হলো গিয়া এই নাজম বা ডিসিপ্লিন, এবং 3 নাম্বার হলো গিয়া আপনার নাম কি বলে, এই প্রগতি।
তাহলে কি নতুন নতুন বিজ্ঞানের সায়েন্টিফিক আবিষ্কার করতে হবে, এবং সেই আবিষ্কারের ফলে কি হবে, মানবের যে মধ্যে যে অসুখ বসুখ এগুলা প্রতিবাদ করতে পারবো। এই যে অনেক আগে শিশু মৃত্যু হতো, এখন কি এত শিশু মৃত্যু হয় না? বাচ্চা জন্ম দিতে কত মহিলা মারা যেত, এখন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অনেক মায়ের জীবন বাঁচানো যাচ্ছে। তাহলে এই যে মায়ের জীবন বাঁচানো থেকে শুরু করে তারপরে এই যে ওই নাম কি বলে ম্যালেরিয়ায় এক মারা যেত ভারতবর্ষে 13 লক্ষ মানুষ, কিন্তু এখন হয়তো 130 জন মারা যায় না। তো কী জন্য? কারণ এই আমরা ম্যালেরিয়ার ওষুধ জানি। তাহলে এই বিজ্ঞানের আবিষ্কারগুলোকে আগাই নিতে, তাহলে এটা বলা যেতে পারে সায়েন্স ড্রিভ রিলিজিয়ান। কিন্তু সায়েন্স ড্রিভ রিলিজিয়ান সায়েন্সকে বেশি প্রোগ্রেস করতে পারে না, সে তাহলে সায়েন্সকে প্রোগ্রেস করতে পারে রিলিজিয়ান বেস রিলিজিয়ান। তা জার্মানি হলো কি জার্মান আইডিয়ালিজম আর বলি, এটা কি কান্ট থেকে সূত্রপাত। এটাকে আমরা থেকে বলতে পারি না, এই যে নাম কি বলে এই লাইবনিজ বা স্পিনোজা থেকে বলতে পারেন। এটা কান্ট হলো সম্পূর্ণ একটা নতুন দিকে মানুষের মনটাকে নিয়ে গেছেন। এই কান্ট কিন্তু মানে এই যে এখানে কী হলো, কান্ট বলতেছেন যে সূর্য এবং ধর্ম যদি সূর্য হয়, তাহলে এই মানুষের যে প্রগতি এটা হলো কি বাতি। তাহলে আমি সূর্য নিভিয়ে বাতিকে আমরা ধরবো না। কথা হলো কি সূর্য, কাজ হলো আমরা বাতি। তাহলে আমরা কাজ বন্ধ করে যদি কথা শুরু করে দিই, তাহলে কী হবে, আমরা পিছিয়ে পড়বো। তখন কী হবে, আমরা যুদ্ধে হেরে যাব, ইনভেনশনে হেরে যাব। তাহলে এই যে কান্ট ছিলেন একজন পার্থক্য সৃষ্টিকারী। তাহলে কান্টের দর্শনটা আমাদের বুঝতে হবে যে কান্টের দর্শন যদি আমরা চিন্তা করি, তখন কোমতের দর্শনটা চলে না। কিন্তু কোমতের দর্শনের বেসিসটা কি? শেক্সপিয়ারের সংশয়বাদ, রুশো ভল্টায়ারের সংশয়বাদ। তো কোমতের দর্শনে তিনটা কিন্তু পরবর্তীতে যখন তিনি জার্মান দর্শন পড়েছেন, এই নাম কি বলে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তখন তিনি কোমতে থেকে বের হয়ে আসছেন। ফলে কোমতেকে নিয়ে গালি দিলে সেটার উত্তরও তিনি দিতে জাননি। কাজেই আমাদের বুঝতে হবে যে কোমতে পড়া নাস্তিক যে এই জিনিসটাকে আমাদের অনেকেই কিন্তু এই যে কলকাতার এরা কিন্তু কোমতে পড়া নাস্তিক কথাটা আলোচনা করে না, কোমতের দর্শনটা কি সেটা আলোচনা করে। কিন্তু কোমতের চার্চ আছে পৃথিবীতে এখনও, যেন ব্রাজিলে কিন্তু এখনও কোমতের চার্চ আছে, এবং ব্রাজিলে যে পতাকায় যে কথাগুলো লেখা আছে এগুলো কিন্তু কোমতেরই বাণী। তো কাজেই কোমতের চার্চ হলো এমন যে গডকে বিশ্বাস করে না, কিন্তু মানবতায় বিশ্বাস করে, রিলিজিয়ন অফ হিউম্যানিজম বলে। কিন্তু এইগুলো কিন্তু বেশি ব্রাজিল কিন্তু কোথাও পৃথিবীতে বড় বড় আবিষ্কার করেছে, শুনেছেন? শুনেননি। তো কাজেই ব্রাজিলের থেকে আমরা আবিষ্কার পাইনি, ফ্রান্সের থেকে জার্মানি এত বেশি বৈজ্ঞানিক আবিষ্কার করছিল যে জার্মানিরা দুটো বিশ্বযুদ্ধের যে কারণ হলো কি ফ্রান্সের নিচে চলে যাওয়া আর জার্মানির উপরে উঠে আসা। তাই এই কোমতের মতো লোকেরাই কিন্তু এই নাম কি বলে ফ্রান্সের অধঃপতনের জন্য দায়ী, আর কান্টের মতো লোকেরাই জার্মানির, কান্ট এবং গেটের মতো লোকেরাই, গেটে এবং হেগেল, এই তিনজন কিন্তু জার্মানির উন্নতির জন্য দায়ী। তাহলে এটা কিন্তু যখন তিনি 1900 পড়ছিলেন এই নাম কি বলে বঙ্কিমচন্দ্র, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এটা হলো গিয়া যে তার এই কোমটাকে সমর্থন করা ভুল ছিল। কাজেই তিনি গোঁড়া হিন্দুত্ববাদে পদার্পণ করেন। কিন্তু গোঁড়া হিন্দুত্ববাদে পদার্পণের পিছনে যে কান্টের এই স্বীকৃতি, সেটা কিন্তু তিনি ওপেন বলেননি, কিন্তু ইকবাল এটা ওপেন বলে দিয়েছেন। কারণ কান্ট, গেটে, হেগেল এগুলো পড়লে কী হবে, আলটিমেটলি আমরা ইসলামের দিকে ঝুঁকে পড়বো। কিন্তু তিনি চান কি আমরা হিন্দুত্বের দিকে ঝুঁকি। বঙ্কিমচন্দ্র যদিও তিনি জার্মান দর্শন পড়েছেন, কিন্তু তিনি চান যে অজ্ঞানতার ভিত্তিতে আমরা হিন্দুত্বের দিকে ঝুঁকি। ফলে তিনি কখনই কান্টের নাম করেননি, কিন্তু নিটশের উদাহরণ তিনি দিয়েছেন, কিন্তু নিটশের নাম উল্লেখ করতে তিনি চাননি। এবং পরবর্তীতে জার্মান দর্শনের শ্রেষ্ঠত্বের কথা কি এই বিবেকানন্দ কিছুটা বলেছেন, কিন্তু তিনি মাত্র 40 বছর বয়সী মারা যান। কাজেই বঙ্কিমচন্দ্র যে সমাজের, হিন্দু সমাজের স্বীকৃতি পাবেন না, এটা তো জানা কথাই। কারণ তিনি মুসলমানদের বিরুদ্ধে বলেন না, তিনি বর্ণবাদের পক্ষে বলেন না, কিন্তু যেহেতু তিনি জার্মান দর্শন পড়তেন, তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব জানতেন, তিনি কাজে ইসলামের বিরুদ্ধে তিনি বলেননি বিবেকানন্দ। এবং তিনি বর্ণবাদের বিরুদ্ধেও বলেছেন। তিনি বলেছেন যে নতুন যে হিন্দু ধর্ম আসবে, সেইটা আসবে তাঁতি, ধোপা, কামার, কুমোর, মাঝি, রিক্সাওয়ালা এদের মধ্যে থেকে। তাহলে সেই ধরনের বঙ্কিমচন্দ্র কি বিবেকানন্দ কি হিন্দুরা করবে না। তো কাজেই এই বঙ্কিমচন্দ্রকে কিন্তু সেই বিবেকানন্দ কিন্তু সমর্থন পায়নি, কিন্তু হিন্দুরা বঙ্কিমচন্দ্রকে সমর্থন করে, যিনি অনেক মিথ্যা কথা বলেছেন, যাকে বলা হয়তো কান কমতে পারা নাস্তিক। তারপরেও তিনি প্রতিবাদ করার সাহস পাননি। উত্তর বা দক্ষিণ ভারত থেকে হারিয়ে গেছে, নাম কি বলে বঙ্কিমচন্দ্র হারিয়ে গেছে। কিন্তু তারা বিবেকানন্দকে পড়ে, কিন্তু বিবেকানন্দের কথা তাদের কাছে উত্তর ভারত দক্ষিণ ভারতে যে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সবচেয়ে বেশি চলে মির্জা গালিব। কাজেই তারা বিবেকানন্দকে বুঝতে পারে, কিন্তু বঙ্কিমচন্দ্র তাদের কাছে উপশেষ পদ। কাজেই এটা আমাদের বুঝতে হবে যে এই রবীন্দ্রনাথ এবং ইসের মধ্যে ঝগড়া নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। সেখানে ওই যে মিথ্যুক বলেছিলেন, তার জবাবটা বঙ্কিমচন্দ্র কীভাবে দিয়েছিলেন, সেটা যখন আপনারা শুনবেন খুব ভালো লাগবে।
যে এই তিনি মিথ্যা কথা অস্বীকার ছিলেন বঙ্কিমচন্দ্র, এই কথাটা বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের উদাহরণ তিনি দিচ্ছিলেন, তখন ওই বলছিলেন যে আমি শ্রীকৃষ্ণ কোন প্রকৃতি এটা তো আপনি জানেনও না, বঙ্কিমচন্দ্র বলছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন যে ওখানে যে সে আমি বললেও মিথ্যা সত্য হয় না, তা তুমি বললেও মিথ্যা সত্য হয় না, শ্রীকৃষ্ণ বললেও মিথ্যা সত্য হয় না, অর্জুন বললেও মিথ্যা সত্য হয় না, তো কাজে মিথ্যা কথা শেখানো উচিত না। তো এই ধরনের বাদানুবাদ দুজনের মধ্যে হয়েছিল। কিন্তু এটা শুধু বিচ্ছিন্ন গণ্ডগোল না, এই গণ্ডগোলটা কিন্তু পরবর্তী পর্যন্ত বঙ্কিম মারা যাওয়ার পরে কিন্তু শরৎচন্দ্র আবার হিন্দু, আর শরৎচন্দ্র রবীন্দ্রনাথের কিন্তু এই সরাসরি তর্ক বিতর্ক ভাবে হয়নি, যদিও ওই নাম কি বলে পথের দাবি নিয়ে শরৎচন্দ্র রবীন্দ্রনাথের কাছে কিছু সাহায্য চেয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ উল্টা ভৎসনা করে চিঠি লিখছিলেন এই শরৎচন্দ্রকে, তিনি এই ব্রিটিশের বিরুদ্ধাচরণের জন্য দোষ দেন শরৎচন্দ্রকে, যেতে এত ভয় পেলে চলবে, এইভাবে কথাবার্তা বলেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে। কিন্তু তার আগেও কিন্তু এই উপন্যাসের মধ্যেও কিন্তু হিন্দু ব্রাহ্ম লড়াইগুলো ছিল। আপনারা যদি গোরা পড়েন এবং এই পড়েন এই যে এই নাম কি বলে এই দত্তা, গোরাতে কি হয় যে এই নায়ক সে হিন্দু থাকে, পরবর্তীতে সে এই ব্রাহ্ম হয়ে যায়। আর এইখানে এই দত্তাতে কি হয় যে নায়িকা সে থাকে কি ব্রাহ্ম থাকে, সে হিন্দু স্বামীকে বিয়ে করে মানে সে আলটিমেটলি হিন্দু হয়ে যায়। কাজেই গোরা আর দত্তা দুটোই কিন্তু পড়ার মতো বই, একটা 1908 সালে লেখা আর একটা 1916 সালে লেখা। প্রায় 8 বছর পরে এই জবাবটা দিয়েছিলেন এই দত্তার মধ্যে। গোরা আর দত্তা একই জিনিস না। অনেকেই মনে করে যে এই ইসের এই রবীন্দ্রনাথের কঠিন তত্ত্ব সহজ করে বলেছেন, ব্যাপারটা তা নয়। রবীন্দ্রনাথের যুগ আলাদা আর শরতের যুগ আলাদা। রবীন্দ্রনাথের যুগ হলো গিয়া বঙ্কিম যুগে রবীন্দ্রনাথ জন্মাইছিলেন, ফলে রবীন্দ্রনাথ বঙ্কিম মাইকেলের কঠিন বাংলার যুগে অনেকখানি সহজ করেছিলেন। আর রবীন্দ্র যুগে শরৎ জন্মিয়েছিলেন, তো শরতের জন্য রবীন্দ্র কঠিন বাংলাকে শরৎ ভাষায় লিখেছেন। কিন্তু দর্শনের পার্থক্য আছে। দর্শনের পার্থক্যের দিক থেকে এই শরৎ জার্মান দর্শনকে ফলো করেছেন, আর অনেকখানি তার মধ্যেও ব্রিটিশ দর্শন আছে, ব্রিটিশের চামচামি আছে, গোলামি আছে, ব্রিটিশের চাকরি পাওয়ার কথা আছে, কিন্তু আর ইসের কথা এই শরৎ এটা তো বলেছিলেন। আর ওপেন ডিক্লেয়ার্ড ব্রিটিশ দর্শনের কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এর ফলে রবীন্দ্রনাথ যখন ইকবালের সাথে দেখা করতে যান, ইকবাল দেখা পর্যন্ত দেননি, কারণ তিনি যা জানতেন যে রবীন্দ্রনাথ এগুলো মিথ্যাচার করছে, কারণ খোদ ব্রিটেনেই জার্মান দর্শনের অনেক শ্রেষ্ঠত্ব আছে। কিন্তু কান্ট যখন ওই যে আমি এখনই বললাম যে কমতে বলি, লক বলি আর বলি, এরা যতই মানবতার গল্প বলেন, এই বিজ্ঞানের চর্চা বলেন, কিন্তু তারপরে বিজ্ঞান চর্চায় তারা পিছিয়ে যায় আর মানবতার চর্চাতে পিছিয়ে যায়। তো ফলে জার্মানি যে নতুন ধরনের একটা সংস্কার করে তারা মুসলমানের হাটের সাথে ব্রিটিশ ব্যানের সমন্বয় ঘটালেন, সেটা কিন্তু এই কমতেও পারেননি এবং পারেননি। মুসলমানের বিশ্বের সাথে ব্রিটিশের সমন্বয় ঘটালেন। ব্রেন চলে সংশয়ের ভিত্তিতে আর হার্ট চলে বিশ্বাসের ভিত্তিতে। তাহলে মুসলমানের হার্ট সাথে ব্রিটিশ ব্রেন, তো এই দুটো সমন্বয় ঘটাইছিলেন কে? কান্ট এবং গেটে। তো এই কান্ট গেটে এরা কিন্তু প্রচণ্ডভাবেই অনেক বেশি ট্যালেন্ট ছিলেন। এই কমটে যিনি কিন্তু ওই যে বললাম যে তিনটা নীতির কথা বলেছেন, হিউম্যানিস্টিক, এই লজিক্যাল পজিটিভিজম, এগুলোর উৎপত্তি কিন্তু ওই কমটে থেকে। এগুলো বুঝতে হবে যে এগুলো কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে কোনো কাজের ধর্ম না, কাজেও না। তারা মানবতা চর্চায় পিছনে পড়ে, যে জীবনের যুদ্ধেও পিছনে পড়ে। যেমন নিটশে তো একটা লিখেই ফেললেন যে এই টেন্ডার ফিট দেখা যাচ্ছে যে প্রোটেস্ট্যান্টদের, যারা ধর্মে খুব কম বিশ্বাস করে, তাদের থেকে বেশি জীবন সংগ্রামে বেশি উদ্দীপ্ত কারা হলো কি? একটা হলো ক্যাথলিক, একটা হলো মুসলমান। তাহলে কিছুটা বিশ্বাস জীবনে প্রয়োজন আছে, সেটা ক্যাথলিক বিশ্বাস হোক আর মুসলিম বিশ্বাস হোক। আর মুসলিম বিশ্বাস পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বাস, এটা প্রমাণ করেছিলেন কি? গেটে তার ওয়েস্টারশায়ার ডিভান, এবং সেখানে তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন, পড়ার মতো বই। তো কাজে এখন আমি আলোচনা করে দেখালাম যে এই যে গালিটা মানে দেওয়া হয়েছিল যে কমতে পড়া নাস্তিক, এটা কমতে কি নাস্তিক ছিলেন কিনা, এগুলো আমি একটু বুঝাইলাম। এবং কী জন্য এটার উত্তর দিতে চাননি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এই গালিটা দিয়েছিল হলো কি এই নাম কি বলে ব্রাহ্ম গ্রুপ, ওই মানে যে তত্ত্ববোধিনী পত্রিকার লোকেরা। এবং এই জিনিসটা কাকে দিয়েছিল? বঙ্কিমচন্দ্রকে। এবং বঙ্কিমচন্দ্র যখন এগুলোর উত্তর দিচ্ছিলেন, তখন তিনি বলছিলেন যে এই অল্প বয়সী রবীন্দ্রনাথের কথা আমি মাইন্ডও করিনি, তার কথার উত্তরও দিতে চাইনি, কিন্তু এইটার পিছনে একটা বড় ছায়া আছে। তো এই জিনিসটা বুঝতে, বড় ছায়া বলতে তিনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকেই বুঝাচ্ছিলেন। এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রচণ্ডভাবেই চমৎকার একজন মানুষ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানে
প্রচণ্ডভাবে একজন মানে জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু তিনি মানে যেহেতু তিনি কান্ট পড়েছেন, তিনি জানতেন যে এই কোমটে দেয়া কাজ হবে না, কোমটে একটা ভুল দর্শন, কিন্তু কোমটে পর্যায়ে না কমিউনিজমের পর্যায়ে এগুলো কিন্তু বঙ্কিমচন্দ্র পেরিয়ে এসেছিলেন, কিন্তু তার কোনো ব্যাখ্যাও দেননি, কারণ ব্যাখ্যা দিলে পরেই তারাও অন্যরাও এই শুধু এই কোমটের পর্যায়ে এবং কমিউনিজমের পর্যায়ে পেরিয়ে আসবে না বঙ্কিমচন্দ্রের মতো, তারা হিন্দুজমের পর্যায়ে পেরিয়ে এসে ইসলামে এসে স্থির হবে। তাকে সেটা তিনি চাননি, বঙ্কিমচন্দ্র চাননি, কাজেই তিনি এইটার উত্তর দেননি। তাই আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।